নমস্কার বন্ধুরা, আমি দেবজানি। আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা খুবই মুখরোচক একটা রেসিপি। প্রত্যেকে আমরা কিন্তু চানাচুর খেয়ে থাকি। তো আজকাল বিভিন্ন ধরনের চানাচুর বেরিয়েছে। চানাচুরে অনেক রকমের জিনিসপত্র দেওয়া রয়েছে, কিন্তু আগে যখন আমরা ছোট ছিলাম প্রচুর পরিমাণে কিন্তু ডাল চানাচুর খেয়েছি। সেই ডাল চানাচুর আজকে বানাবো, সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন কিন্তু ডাল চানাচুর খুব একটা আর পাওয়া যায় না। এখন সব বিভিন্ন ধরনের বিভিন্ন রকমভাবে চানাচুর বেরিয়েছে। তো অনেক দিনের হারিয়ে যাওয়া ডাল চানাচুর খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। চলুন ডাল চানাচুর বানানো শুরু করা যাক। প্রথমেই ডাল চানাচুর বানানোর জন্য কিন্তু ডালের প্রয়োজন হবে। এবারে কি ডাল নেবেন সেটাও বলে দিই আপনাদেরকে। এখানে দেখুন ছোলার ডাল রয়েছে। আমি এখানে 1 কিলো ছোলার ডাল নিয়েছি। তবে এই ডালটাকে সারা রাত ধরে আমি ভিজিয়ে রেখেছি। ভেজানোরও একটা আলাদা নিয়ম ও পদ্ধতি দুটোই রয়েছে। সঠিকভাবে যদি নিয়ম পদ্ধতি পালন করে ডাল চানাচুর বানানো যায়, একদম দোকানের মতন মুচমুচে ডাল চানাচুর কিন্তু বাড়িতেই রেডি হয়ে যাবে। আমি যে ডালটাকে 2 থেকে 3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। যত সময় না একটা স্বচ্ছ জল বেরোচ্ছে ঠিক তত সময় ডালটাকে ধুয়েছি। তারপর এই 1 কিলো ডালের অনুপাতে 2 চামচ বেকিং সোডা আমি দিয়ে রেখেছি। সারা রাত ধরে আমি কিন্তু ডালটাকে ভিজিয়েছি। এরপর ডালটা ছেঁকে নেব। আর ডালটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে আপনারা দেখে নিন। কি সুন্দরভাবে ডালটা ফুলে গেছে দেখুন। আমরা প্রত্যেকেই ছোলার ডাল কীরকম হয় জানি, আর সারা রাত ভেজানোর পর কত সুন্দর ফুলেছে। আবার একটা নখ দিয়ে টিপে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন দুদিকে হয়ে যাচ্ছে। যদি ডালটা সঠিকভাবে না ভিজতো তাহলে কিন্তু এরকম দুটো হয়ে যেত না। খুব সহজেই কিন্তু দুটো হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ডালই একই রকমভাবে ভিজে গেছে। এইবার ডালটাকে জল ঝরিয়ে নিতে হবে। ডালটাকে ছেঁকে নিচ্ছি। এইরকম একটা ছাদা গামলার মধ্যে ছেঁকছি, যাতে একটুও জল না থাকে। মোদ্দা কথা জলটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। সেটা যেরকমভাবেই হোক না কেন জলটাকে ঝরিয়ে নিতে হবে। আমার যেহেতু ডালের পরিমাণটা একটু বেশি রয়েছে আর পাত্রটা এখানে ছোট, তার জন্য দুবার আমি ছেঁকে নেব। একবার ছাদা গামলার মধ্যে ছেঁকে নিয়েছি। এইবার আমি এখানে একটা সুতির গামছা মেলে দিয়েছি। সেই গামছার ওপরে জল ঝরানো ডালগুলো একের পর এক মেলিয়ে দেবো। এক মুঠো করে এইরকমভাবে মেলিয়ে দেবো, যাতে জলটা ভালোভাবে শুষে নেয়। সুতির গামছা নিলে পরে জলটা ভালোভাবে শুষে নেবে। রোদে দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। যদি রোদে দেওয়া হয় আবার কিন্তু এই ডালের মধ্যে যে রস ভাবগুলো রয়েছে সেটা নিয়ে শুকনো হয়ে যাবে। ফ্যানে দিতে হবে, না হলে এমনি যে কোনো জায়গায় যেখানে প্রকৃতির বাতাস হালকা হালকা লাগছে সেই রকম জায়গাতে এই ডালটা রেখে দিতে হবে। ডালের গায়ে কিন্তু অনেক এক্সট্রা জল লেগে আছে, যেহেতু সারা রাত ধরে ডালটা ভেজানো ছিল তার জন্য অনেক জল লেগে আছে। সেই জলগুলো শুধু মুছে নেওয়ার পালা। আবারও একবার ছেঁকে নিয়েছি, গামছাটা বড় করে মেলে দিচ্ছি। আমার এই রান্নাঘরে বেশ সুন্দর হালকা ফুরফুরে হাওয়া আসে, তার জন্য এখানেই আমি 15 থেকে 20 মিনিটের জন্য মেলে রেখে দেবো ডালগুলো। যদি চটজলদি ভাজার ইচ্ছা হয় 10-15 মিনিট বাতাসে দেওয়ার সময় না থাকে, তাহলে এরকম একটা সুতির কাপড়ের উপরে মেলে দেবেন প্রথমে। তারপরে আরও একটা সুতির কাপড় ওপর দিয়ে হালকা হালকা 2 হাত দিয়ে ছাপিয়ে ছাপিয়ে এক্সট্রা জলগুলো মুছে নিয়ে তারপর ডালগুলো কিন্তু ভাজতে পারেন। আর একদমই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। তবে আমার হাতে কিছুটা সময় রয়েছে, তার জন্য আমি এরকম পদ্ধতি ব্যবহার করলাম। উনুন ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর ডালগুলো কতটা জল ছেড়ে গেছে দেখুন, একদম ঝরঝরে হয়ে গেছে। কতটা শুকনো হয়েছে দেখুন। ডালের গায়ে কিন্তু আর একটুও জল লেগেনি, সব জল শুকিয়ে গেছে। এটা কিন্তু প্রথমে হাই আঁচে গরম করে নিতে হবে, তারপর উনুনের আঁচটা একদমই কমিয়ে নিতে হবে। তারপর এই ডালগুলোকে দিয়ে দিতে হবে। এইবার আমি ডালগুলো কড়াইতে দিয়ে দেবো। সবগুলো ডাল কিন্তু ডুবে গেছে। যেটা ভাজা হয়ে যাবে একা একা ভাজা হয়ে কিন্তু ওপরে উঠে আসবে ডালগুলো। এক একটা করে ভাজা হবে, এক একটা করে উপরে উঠে যাবে। একটু লক্ষ্য করে ভালো করে দেখুন ডালগুলো কিভাবে ভাজা হয়ে ওপরের দিকে উঠতে শুরু করেছে। দেখুন সবগুলো কিন্তু নিচের দিকে চলে গেছিলো, একা একা সবই তেলের উপর ভাসছে।
এই যে দেখুন, এই যে গোটা সাইডটাই দেখুন তেলের উপর ভেসে যাচ্ছে একা একাই। এইরকম করতে করতে সবগুলো ভাজা হয়ে কিন্তু ওপরের দিকে উঠে আসবে, তখন তেল ঝারিয়ে তুলে নিতে হবে। প্রথমে যখন ডালগুলো দেবেন সবগুলো কিন্তু তেলের কড়াইতে একদম নিচের দিকে চলে যাবে, তা দেখে ভয় পেলে একদম চলবে না। যখন উপরে উঠবে তখনই বুঝতে হবে ডালগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তার জন্যই তেলের উপর দিকে উঠেছে। যত সময় না উপর দিকে উঠছে তত সময় কিন্তু ডালগুলো ভাজা হয়নি। আবার যদি কড়া আঁচ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ডালগুলো একেবারে নিচে থেকে যাবে, অনেক সময় ধরেও ডালগুলো ওপরের দিকে আর উঠবে না। হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, তাহলে কয়েক মিনিটের পরেই কিন্তু ডালগুলো উপরের দিকে উঠে আসবে। আর এই ডাল ভাজার একটা একটা ব্যাচ ভাজতে কিন্তু 4 থেকে 5 মিনিট সময় লাগবে, যেহেতু হালকা আঁচে ভাজা হয়। গোটা ডালটা ভাজা হয়ে ওপর দিকে উঠবে, তার জন্যই একটু সময় লাগবে। সবগুলো ডাল কিন্তু ভাজা হয়ে ওপরের দিকে উঠে গেছে, পুরো কড়াইটাতে দেখুন ডালে ভরা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু তেল ঝারিয়ে তুলে নিতে হবে। ডাল খুব ভালোভাবে ডাল ভাজা হয়ে গেছে দেখুন, তেলটা ভালোভাবে ঝারিয়ে নিতে হবে। বেশ অনেকগুলো ডাল, তার জন্য কিন্তু আমি এখানে একটা বড় পাত্রই নিয়েছি। একই রকমভাবে দ্বিতীয়বার কিন্তু আবারও ডালগুলো কড়াইতে দিয়ে দেব। এই ছান্তাটা একদম ভর্তি করে দিয়ে দেব, বেশ খানিকটা তেল আছে, অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যাবে। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখুন কতগুলো হয়েছে, আওয়াজটা শুধু দেখুন। এইবার কিন্তু ডালের সঙ্গে বাদাম দেব। ডাল চানাচুরে কিন্তু বাদাম থাকতো, তার জন্য আমি এখানে কিছুটা বাদাম নিয়েছি। বাদামগুলো আমি এই ছান্তার মধ্যেই ভাজবো, একবারে তেলে ছেড়ে দেবো না বাদামগুলো। একদম যদি তেলে ছেড়ে দেওয়া যায় না, খুব বেশি ভাজা হয়ে যাবে। তেলে একটু সময় ধরে রাখলেই বাদামগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এই রকমভাবে তেলে ডুবিয়ে রাখতে হবে। বাদাম ভাজার সময় কিন্তু একটা আওয়াজ হবে চুরচুর করে, দেখো এই রকম আওয়াজটা কিন্তু হবে। এই আওয়াজটা যখনই বন্ধ হয়ে যাবে বুঝতে হবে বাদামটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর বাদামের খোলাগুলো সব ছেড়ে যাবে, কিছুটা অংশ করে ছেড়ে যাবে, বাদামের সাদা অংশটা দেখা যাবে। এই দেখুন, বাদাম ভাজতে খুব বেশি সময় লাগে না, ডাল ভাজায় যতটা সময় লাগে বাদামটার মানে একদমই অল্প সময়ে ভাজা হয়ে যাবে। 1 মিনিট কি 1.5 মিনিট, বড় জোর 2 মিনিট, এর বেশি সময় ভাজলে বাদামগুলো কালো হয়ে যাবে। বাদাম ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডাল ভাজার উপরে বাদাম ভাজাগুলো দিয়ে দেবো তেল ঝারিয়ে। এইবার দেখুন তো ডাল ভাজাটা দেখতে কতটা সুন্দর লাগছে। আমি এখানে একটা কারি পাতার পুরো ডাঁটাই তুলে নিয়ে চলে এসেছি, কোথা থেকে তুলে এনেছি দেখুন। কারি পাতা কয়েকটা দিয়ে দেবো, ছান্তার মধ্যেই কিন্তু দেবো। কারি পাতা একদমই তেলে দিতে যাবেন না, চারিদিকে চলে যাবে আর তেল থেকে তুলতে পারা যাবে না। বেশ কয়েকটা কারি পাতা নিয়ে নিয়েছি, চানাচুর হোক কিংবা ডাল ভাজা, এরকম কয়েকটা কারি পাতা দিলে তার স্বাদটাও আলাদা হয়, দেখতেও সুন্দর হয়। প্রথমেই আলাদা একটা আওয়াজ হবে, যেহেতু কাঁচা পাতা দেওয়া হচ্ছে তেলের মধ্যে। আওয়াজটা যখন বন্ধ হবে তখন পাতাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। এইবার পাতাগুলো ভাজা হয়ে গেছে। তেলটা ঝারিয়ে ডাল ও বাদাম ভাজার উপরে পাতা ভাজাগুলো দিয়ে দেবো। এর উপরে কিছু মশলা যদি না দেওয়া যায় না, তাহলে সেই ডাল ভাজার স্বাদটা একদমই আসবে না। তার জন্য আমি কিছুটা লবণ দেব, খুব সামান্য পরিমাণে লবণ দেব, খুবই সামান্য। আর আমি দিয়ে দেবো আমচুরের পাউডার। আমচুর পাউডারটার জন্য একটু টক টক ভাব লাগবে। 1 চামচ আমচুর পাউডার আমি এখানে দিচ্ছি। আর ঝাল ঝাল লাগার জন্য কিন্তু লঙ্কার গুঁড়ি দেবো। হয়ে গেল। এই উপকরণ দিয়ে খুব ভালোভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে মেখে নেব।
থেকে ভালো হাত দিয়ে মেখে নিই। এইবার একদম দোকানের কেনা প্যাকেটগুলোতে যেরকম থাকে সেই রকমই দেখতে লাগছে। দেখুন তো একদম দোকানের মতো লাগছে কিনা। ডাল ভাজা আমার একদম পারফেক্টভাবে রেডি। ডাল ভাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর একবার ভালোভাবে লক্ষ্য করে দেখে নিন। একদম অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় দোকানের মতো পারফেক্ট ডাল ভাজা। তাহলে বন্ধুরা, আমার এই ডাল ভাজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এরকম নতুন ধরনের রেসিপির ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের মতন টাটা।